বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে এবং টিফিনেও এই রেসিপিটা নিয়ে যাওয়া যাবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে চট করে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। তার আগে দেখুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হয়েছে দুদিন ধরে, আর বৃষ্টি হচ্ছে, রান্নাঘরের অবস্থা একদম খারাপ। এই যে দেখুন, পুরো রান্নাঘর একদম এক সময় হয়ে গেছে আর কাদা একবারে ভর্তি। সেখানে বসে আর রান্না করার কিন্তু উপায় নেই, সেই বাড়ির মধ্যে গিয়ে কিন্তু আমাকে রান্না করতে হবে। একটু আপনারা জানেন যে অনেক কষ্ট করে কিন্তু অনেকটা পরিশ্রম করে আমি রান্নার ভিডিও করি, অনেক কষ্ট করে, যে কষ্টটা মানে বলে বোঝানোই যাবে না। বাড়ির মধ্যে একটু জায়গা করে নিয়ে সেই জায়গার মধ্যে বসে আপনাদেরকে রেসিপি করে দেখাই। বন্ধুরা চলুন সেই বাড়ির মধ্যে চলে যাই, কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। মধ্যে চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপর দেখুন, এখানে আগে থেকেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা মতন ভেজানো ছিল। ছোলার ডালটা জল থেকে আমি ছেঁকে নেব একটা ছাঁকুনি দিয়ে। দেখুন আমার ছাঁকা হয়ে গেছে, পুরো ছোলার ডালটা আমি ছেঁকে নিয়েছি। এরকম কিন্তু জলটা পুরো ছেঁকে নিতে হবে। জলটা তো পুরো ছেঁকে নিয়েছি ডাল থেকে। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো। আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে চপার দিয়ে কিন্তু চপ করে নিতে পারবেন। যেহেতু আমার কাছে চপার নেই, সেই জন্য মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি। মিক্সিং বোলে কিন্তু একবারে প্রেস করবেন না, একটু অফ করবেন, একটু চালাবেন, মানে যাতে পুরো না পেস্ট হয়ে যায়, একটু গুঁড়ো গুঁড়ো যাতে ভাব থাকে, সেই জন্য এরকম করে কিন্তু করতে হবে। আমি বোলের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ। দেখুন এরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এরপর এটা আমি মিক্সিং বোলটার মধ্যে দিয়ে ভালো করে আস্তে প্রেস করে অফ করে গুঁড়োটা করে নেব। বোলটা সেট করে নিয়েছি। এরপর একটু করবো। দেখুন আবার বন্ধ করবেন। দেখুন আমি ঢাকা চাপাটা খুলছি। দেখুন এইভাবে কিন্তু একটু করতে হবে। আর উপরের যে কয়েকটা দানা থেকে আছে, একটু হাত দিয়ে আমি নাড়িয়ে দিই। দেখুন এরকম কিন্তু হয়েছে। আর একটু আমি নাড়িয়ে দিচ্ছি, তাহলে আর একটু এরকম থামিয়ে করে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার। এরপর আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিচ্ছি। দেখুন পুরোটা আমার ঢালা হয়ে গেছে এবং থালার মধ্যে তো ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, ধনেপাতা কুচি। এর মধ্যে আমি দিয়ে দেব গরম শাহি মশলা, গরম, যেটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা যারা ভিজিট করেননি, এখনো রেসিপিটা দেখেননি, অবশ্যই আপনারা দেখেও নিতে পারেন। দেখুন বাড়িতে বানানো জিনিস দিয়ে করলে তার মজাটাই সম্পূর্ণ আলাদা, আর তার ফ্লেভারটাও সত্যি অসাধারণ। প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারছি, যেহেতু বাড়িতে বানিয়ে রেখেছি বলে বাজার থেকে আর কিনে আনতে হচ্ছে না। এখান থেকে আমি পরিমাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কিন্তু একটু চটপটা হবে। যদি আমচুর পাউডার হাতের কাছে না থাকে, আপনারা কিন্তু চাট মশলাটাও দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন আমি পুরটা একদম রেডি করে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাপ অনুযায়ী আমি জল দিয়ে দেব। দেখুন জলটা তো পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এটাও 1 চামচ মতো সাদা তেল দিলাম।
দেখুন তো জলের মধ্যে তো তেলটা দিয়ে দিয়েছি। আপনারা বলতে পারেন যে তেলটা দিলাম কেন, তেল জল তো কোনো সময় মিক্সড খায় না, কারণ দিলাম এটা তাহলে কড়াইয়ের মধ্যে যখন ডোটা বানাবো তখন কিন্তু একটুও লেগে যাবে না, এই জন্য তেলটা দিলাম। এরপর দিয়ে দেব পরিমাপ অনুযায়ী লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি দিয়ে জলটাকে কিন্তু ভালো করে একবারে ফুটিয়ে নেব। একটু নাড়িয়ে দিলাম, এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু একবারে টকবক টকবক করে ফুটছে, এরকম কিন্তু ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। এরপর দেখুন এখানে আমি বাটির মধ্যে নিয়েছি সুজি। সুজিটা এখানে আছে আমার 2 প্যাকেট সুজি নিয়েছি 10 টাকা দামের। এখানে অল্প অল্প দেব আর আমি এরকম ঘাটতে থাকবো, একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবেন না। দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম শুকনো হয়ে গেছে জলটা, আর একটা ডোয়ে কিন্তু পরিণত হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, এরপর একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আর একটু হাত দিয়ে ভালো করে দোলে মাখিয়ে নেব। দেখুন এখনো কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে। এই উষ্ণ উষ্ণ গরম অবস্থায় খুব একটা কিন্তু ঠান্ডা করে নেওয়ার দরকার নেই। উষ্ণ গরম অবস্থায় একটু আমি মেখে ডো তৈরি করে নেব। আর দেখুন কতটা সুন্দর একটা কালারফুল লাগছে। দেখুন মাখতে মাখতে কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে, পুরো একদম দেখুন সফট। আর দেখুন হাতের মধ্যে আমার একটুও কিন্তু লেগেও যাচ্ছে না, কারণ আমি যখন ফুটানোর সময় তেলটা দিয়েছিলাম সেই জন্য দেখুন ডোটা থালার মধ্যেও মাখাচ্ছি, একটুও কিন্তু লেগে যাচ্ছে না, হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। কতটা সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়েছে। ডো কিন্তু আমার একদম রেডি। আর এরকম কিন্তু একটু সফট ডো তৈরি করতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি। ডোটা দেখুন হাত দিয়ে একটু আমি লম্বা করে নিচ্ছি এইভাবে। এখান থেকে যেইভাবে রুটির মতন রুটি করা হয়, ডো একটা কাটা হয় গোল করে, সেরকম আমি একটু কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এরপর আমি হাতের তালু দিয়ে গোল করে নেব। এইভাবে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন গোল করে তো পাকানো হয়ে গেছে। এখানে আমি একটু চাপ দিয়ে একটু রাউন্ড করে নেব। দেখুন এইভাবে আমি করে নিলাম। এরপর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ছোলার ডালের পুরটা, এখান থেকে আমি ছোলার ডালের পুরটা একটু করে চামচের মধ্যে তুলছি, দিয়ে আমি এই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পুরটা আমি একটু চামচের পেছন দিয়ে চেপে দেবো এইভাবে। দেখুন এইভাবে চেপে দিলাম। এরপর বাকি যে ওপরের অংশটা আমি এইভাবে টেনে মুড়ে দেব, মুখটা বন্ধ করে দেবো এইভাবে। দেখুন এই মুখটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আবার হাতের তালু দিয়ে এরকম চেপে দেব। দেখুন আমার একটা কিন্তু একদম রেডি হয়ে গেল। বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। এটাই কিন্তু লাস্ট, এটাও একইভাবে পুরটা দিয়ে দিয়েছি। এরপরে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। যদি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এটা একদম কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। আবার ধরিয়ে নিয়েছি। আর একটা দেখুন এরকম আমি একটা কেটলি নিয়েছি। আপনাদের কাছে যদি কেটলি না থাকে তাহলে কড়াইটা চাপিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে যে জালিগুলো পাওয়া যায় সেই জালিগুলো দিয়ে কিন্তু এটা আপনারা করে নিতে পারেন। আর আমার কাছে কেটলিটা আছে বলে আমি কেটলিটা বসিয়ে দিচ্ছি। কেটলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। দেখুন ইডলি যে তৈরি করা হয় সেই কেটলির কিন্তু এই যে খাপটা, এর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি সবগুলোর মধ্যে।
ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা করে এইভাবে সাজিয়ে নেব। দেখুন সাজিয়ে নিয়েছি। এরপর আমি কেটলির মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা তো বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরপর আমি এটা চাপিয়ে দিলাম। এর উপর আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ঢাকা চাপাটা খুলে আমি দেখে নেব, একটু চেক করে নেব যে হয়ে গেছে কিনা। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেই তো অনেকটা দারুণ লাগছে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। প্রত্যেকটা দেখে নিচ্ছি আমি। দেখুন প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটুও লেগে যাচ্ছে না, তার মানে আমার পারফেক্টভাবে এগুলো ভাপানো হয়ে গেছে। আপনারা এরকম কিন্তু ভাপানো অবস্থায়ও খেতে পারেন, আর একটু কিন্তু ফ্রাইও করে নিতে পারেন। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে তো নিয়েছি। এরপর এখান থেকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন তুলেও উঠে যাচ্ছে, কিন্তু একটু কিন্তু দেখুন ভেঙেও যায়নি। আপনাদেরকে দেখাই একটা, দেখুন কি সুন্দর, ওপরটাও ভেঙে যায়নি আর নিচটাও কিন্তু একটুও পুরো ফেটে যায়নি আর ভেঙেও যায়নি। কতটা পারফেক্টভাবে সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটাই। দেখুন বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকম চাইলেও খেতে পারেন, একদম স্বাস্থ্যকর। এর মধ্যে কোনো রকম তেল নেই, আর আপনারা চাইলে একটু এটা ফ্রাইও করে নিতে পারেন। সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা একটু আমি ফ্রাই করে নেব। এটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি শুধু 1 চামচ তেল দিয়েই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু তেলও না দিয়ে এটা খেতে পারেন। এখানে এর মধ্যে বাটার কিংবা ঘি দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। আমার কাছে এই দুটো জিনিস কোনোটাই নেই, এই জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর গরম করে নেব। গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, একটা একটা করে দিচ্ছি। যদি বড় জায়গা থাকে তাহলে তাওয়ার মধ্যে করলে ভালো হতো, সবগুলো একসঙ্গে দিয়ে দিতাম। যেহেতু কড়াইয়ের মধ্যে করছি সেই জন্য কড়াইয়ে একটা করে আমি দিচ্ছি। এক পিঠ আমার হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে নিচ্ছি। হালকা করে কিন্তু আমি ফ্রাই করে নেব। দেখুন 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একদম উনুনের জাল কিন্তু হালকা আঁচে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। গুলো ভাজা হয়ে গেছে, এটাই কিন্তু লাস্ট। একইভাবে আমি ভেজে নিচ্ছি। আর উনুনের আঁচ কিন্তু বন্ধুরা একদম কম রাখবেন, আর যদি গ্যাসে করেন গ্যাসের ফ্লেমটাও কিন্তু একবারে কম রাখিয়ে করবেন। 2 পিঠ আমার সেকে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো তো ভাজা তো হয়ে গেছে, আর দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। আপনারা নিজেরাও কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা টেস্ট করেও দেখতে হবে যে কতটা আরো ভালো হয়েছে। আমি একটু খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি একটা তুলে নিলাম, আর আপনাদেরকে একটা আমি কেটেও দেখাই। দেখুন ওপর থেকে দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা দেখুন পুরটা আমি ভেঙে দেখাই আপনাদের, কি সুন্দর হয়েছে। দেখুন একটু কিন্তু কাঁচাও নেই, আমি আর নরমও তুলতুলে হয়েছে, আর ওপরটা একটু কিন্তু ক্রাঞ্চি ভাবও আছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। আমি একটু আগে খাই, আপনারা চাইলে এর সঙ্গে কোনো চাটনি দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। বাচ্চাদেরকে এরকম বানিয়ে দেবেন টিফিনের সময়, খুবই স্বাস্থ্যকর। দারুণ হয়েছে, আর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে খেতে। মুখের স্বাদও কিন্তু পাল্টে দেবে, খুব দারুণ লাগছে। এক কথায় অপূর্ব হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও বন্ধুরা নিজেরা বানান, তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরে যে কোনো রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। টাটা।